গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এখনও যায়নি, মঙ্গলা যায়নি। মঙ্গলা 1 ঘন্টা হয়ে গেছে আজকে এসছে, কারণ দিদি হঠাৎ করে এমার্জেন্সি পড়ে গেছে, বাড়িতে গেছে, কাল ফিরে আসবে, রবিবার থেকে আবার আসবে। কিন্তু আজকে কিছু রান্নাবান্না ছিল না, কাল রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, তো আজ তো ছিল, আজ তো কিছু রান্নাবান্না ছিল না। তো ওই জন্য সকাল সকাল উঠে মঙ্গলা সমস্ত কিছু আমাকে কেটে গুছিয়ে সব কিছু দিয়েছে। আমি রান্না করেছি তেঁতুর ডাল, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা আর পনির আলুর তরকারি। ওদিকে আম কেটে দিয়েছে, এদিকে মাম বানাবে স্যান্ডউইচ, কালকে ওর বাবা নিয়ে এসেছিলো এই যে পাউরুটি, তো তার জন্য এই যে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমটাকেও পিস পিস করে কেটেছি। আর মঙ্গলা এদিকে শসা, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কেটে দিয়ে গেছে। আর এদিকে চালও মেপে দিয়ে গেছে মঙ্গলা, ভাতটা শুধু আমি বসাবো, আর কিছুই না। কি এই হচ্ছে ব্যাপার। আর ও এইগুলো হচ্ছে গাছের আম, ওদের বাড়ির গাছের আম। এই যে আম কাঁচা, আমটা তো একদমই কাঁচা। এটা মঙ্গলা খেয়েছে পুরো, বলছে টক, খেতেই পারিনি মঙ্গলা, কোনো রকম খেয়েছে মঙ্গলা। এই মঙ্গলা, কাঁচা আম খাওয়ার পর মিষ্টি আমটা খেয়ে মুখটা ঠিক হয়েছে? পুরো কাঁচা আমটা। এরকম আরেকটা আমও আছে, ওটার মুখ কেটে ফেলেছে, ওটাও আর পাকবে না, আমার মনে হয় না ওটা আর পাকবে। ওটা মুখ কেটে ফেলেছে, আমার মনে হয় না ওটা আর পাকবে। ওটা মনে হচ্ছে আর মঙ্গলা চাল খাবার জলে ভিজিয়েছিলে তো? চাল ও মঙ্গলা সমস্ত কিছু মঙ্গলা আজকে আমাকে করে দিয়ে গেছে, নাহলে আমি আজকে শেষ মঙ্গলা না করে দিয়ে গেলে। মঙ্গলা সব করে দিয়ে ওই বাসন ফাসন সব কিছু ওখানে রেখে দিয়ে গেছে, ওগুলো পরে আমি গুছিয়ে নেব। এখন আমি একটু বসি, জল খাই, ঠিক আছে? কালকে কিন্তু সকালে এসে আমি থাকবো না, হ্যাঁ? তো চলো, এই হচ্ছে ব্যাপার। আর স্যান্ডউইচ যিনি বানাবেন তিনি কোথায় আমি ঠিক জানি না, তার অনেকক্ষণ ধরে আমি কোনো হদিশ পাচ্ছি না। তিনি কি নিচে মনে হচ্ছে সাইকেল চালাতে গেছে তোমার মেয়ে? হ্যাঁ কি গো? ও, দুজনেই সাইকেল চালাতে গেছে। যাক, সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট, ঘর মোটামুটি আশা করছি আজকে পরিষ্কারই পাবো অফিস থেকে এসে, কারণ যেহেতু মঙ্গলা যাওয়ার আগে রান্নাবান্না হয়ে গেছে, সব কিছু করে ফেলেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে মঙ্গলা কতগুলো কাঁচা লঙ্কা করেছে, সব সময় খালি গায়ে দাঁড়িয়ে থাকে। কতগুলো কাঁচা লঙ্কা ধুয়ে দিয়েছে, কাঁচা লঙ্কাটা এখানে রেখেছিল। পড়ে গেলি? পড়ে গেলি নাকি তুই? এরকম না, তুই তো পড়ে গেছিস মনে হচ্ছে। দিদিভাই বাইরে গেছে। আর এখানে দেখো কত লঙ্কা ধুয়ে এখানে দিয়ে দিয়েছিল, কোনো পাখি টাকি এসে মনে হয় ঝুড়িটাকে উল্টে দিয়েছে। দেখো কত লঙ্কা আমার এখানে। হ্যাঁ, পা দিয়ে ওই বাইরে ওখানটা দিয়ে দে। কত লঙ্কা এখানে পড়ে গেছে আমার, অনেক লঙ্কা পড়ে গেছে আজকে আমার। এখান থেকে তো আর তোলা যাবে না। আর এই দেখো ডালপালা ছেটে দিয়েছে, আবার কুড়ি আসতে আরম্ভ করে দিয়েছে। এটা কি কুড়ি আসছে নাকি পাতা গজাচ্ছে গো? হ্যাঁ গো, কুড়ি আছে না? হ্যাঁ মনে হচ্ছে ঠিক। এই যে ছোটো 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 ছোটো। যাই হোক, চলো এখন আমি একটু বসি, জল টল খাই, তারপর স্নানে যাব। তোর মনে হচ্ছে তুই পড়েছিস, এমনি এমনি ঘেমে গেলি পুরো। দেখো পড়ে গেল কি না। যাই হোক, চলো, এগুলো এখনো সামনে আছি তাই আর ঢাকা দিইনি, ঠান্ডা হয়ে গেলে করবো, ঢাকা দেবো। ওই আরেকজন আসছে সাইকেল নিয়ে, ওই যে মহারানী সাইকেল ভালোই চালাতে শিখে গেছে, খুব সিরিয়াস। এই যে যা একটু সাইকেল টাইকেলগুলো চালা, গরম লেগে গেছে, প্রচণ্ড গরম। আমি রান্না করতে গিয়ে পুরো চপচপে ভিজে গেলাম। ভেবেছিলাম যে এক্সারসাইজটা করবো, কিন্তু 8টা বাজে, এখন একটু রেস্ট নিয়ে এক্সারসাইজ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। অফিসটা আছে না, না থাকলে করতাম। চুলটা কেউ ছেড়ে যায়, পুরো তেল তেলে হয়ে যাবে, মানুষ এটা খোপা করে যায় চুল। মোটামুটি সমস্ত কিছু এই যে ক্লিন করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে দে। কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাও দিবি। মানে মঙ্গলাই তো ক্লিন করে গেছে, আমি এই যে সিঙ্কটা ভালো করে মেজে টেজে সমস্ত বাসন টাসন তুলে মানে এবার স্নানে যাবো। আর এইদিকে ভাই বোন এদিকে স্যান্ডউইচ বানাচ্ছে। একটা ব্রাশ নিয়ে বাটার লাগিয়ে রাখ। আর ভাতটা বসিয়ে দিয়ে গেলাম, ওরা উতাল আসলে বন্ধ করে দেবে,
আমি এসে ভাত ইয়ে করবো, উপর করে দেবো। প্লেটটা রেখে দিই। চলো আমি এবার স্নানটা করে আসি। আর আমার এদিকে রাখা আছে ভাত, একটু সয়াবিনের তরকারি, ডাল আর ভাজা দিয়ে আমি নিয়ে চলে যাবো। পনিরটা আর আমি নেবো না। চলো এখন আমি তাহলে স্নানে যাই, ওরা বানাক স্যান্ডউইচ, তারপরে কেমন হয়েছে। ব্যাস এই একবার লাগালে আর লাগাতে হবে না। এরপরে কি করবি বলতো, শুধু এখানটায় লাগাবি আর এর ওপরটা একটু লাগিয়ে দিবি ব্রাশ করে, তাহলেই হবে। এই যে মা আমার রায়ানের যৌথ প্রচেষ্টায় স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। রায়ান বিছানার মধ্যে কেন বাবু, তোকে তো ধরতে বললো একটু, তুই যেহেতু বাইট দিয়ে দিয়েছিলি আমি ব্লগটা করবো তাই। এখানে আমারই ব্লগ চলছে। তো যাই হোক, আমি একটু এসি চালিয়ে এই ঘরটায় বসেছি, এত গরম লাগছে না আমার, আমি না ঠান্ডা হয়ে ড্রেসপত্র না পরলে সারাদিনের নামে আবার খুব চাপ। বাটারটা আবার ভালোটা, এটা তো ইয়ে বাটার বল, বাটার লাইট। বেশি বেশি করে বাটার দিচ্ছিল। যা যা যা, এবার চলে যা, ওখানে এখানে দিয়ে দে, এখানে দিয়ে দে, যা হাত হাত পাত নিয়ে করে যা, ওই ঘরে যা, ওই ঘরে গিয়ে খা, যা ওই ঘরে গিয়ে খা, যা যা, আমি যাচ্ছি। এ চলে এসছি এই ঘরে, খেয়ে যাই, এসিটা চালিয়ে এসছি, তারপর আমি এসি দিকে ঠান্ডা হবো। একটু ব্ল্যাক কফির পরিমাণটা দিয়ে দে, খেয়ে নি। চলো আজকে একটু আমার দেরি হয়ে গেল, যা গিয়ে এখানটা মামি পরিষ্কার টরিষ্কার করে রাখছে আপাতত, যেটুকু বাকি থাকবে দুপুরবেলা ওর বাবা করে দেবে। মাম স্নান করে বেরোলে তবে গিয়ে মেশিন চালানো হবে। আর এখানে সব ঝুড়ি চাপা দেওয়া আছে রান্নাবান্না। চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর আমি আসছি। রায়ানকে বলে গেছি, রায়ান খুব বিরক্ত করছে, বলে গেছি রায়ানকে, রায়ান একটু ব্লক করে দেবে। পছন্দ হচ্ছে 11:35 বাজে, এই যে এসছে। বাবা টেডি বিয়ার পড়ে গেছে, ব্যাস ও শকে আছে এখন। কি মাম্মাম দেখা তো কোথায় ইনজেকশন দিয়েছে, ইনজেকশন, এই যে দেখো ইনজেকশন দিয়েছে। ব্যথা মাম্মাম? ওরে বাবা, ওর মুখটা দেখো কত শুকিয়ে গেছে। টিপু নাকি একটু আন্টি এসছে। ব্যথা মাম্মাম, যা এখন কি পাতলা ঝোল খা, পাতলা ঝোল আর ভাত খা। কেন তুই কি খাবি? মুড়ি, ডিম। মুড়ি, হ্যাঁ ও কালকে আগের দিন ডিম সেদ্ধ খেয়েছে তো। ডিম সেদ্ধ খাবি? তো চলো আবার পরে আসছি। 2 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাবারে একদম দেখাতে ভুলে গেছি, খাবারে ছিল বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ভাত। বাবা পনিরটা ঢুকিয়ে দিয়েছো? পনির ছিল আর তেঁতোর ডাল ছিল। দাঁড়াও, এই যে তেঁতোর ডাল ছিল। আর দাঁড়াও, এই যে পনিরের তরকারি। এটা ছিল আজকে দুপুরের লাঞ্চে। এখন আমরা জল খেয়ে একটু বসে মুঞ্জিয়া বলে একটা মুভি আছে সেটা দেখব। আর এই যে আম আছে, হিমসাগর আম, সেটা খাবো। আর বাবা মনে হয় শোবে বললো, তো চলো আপাতত মুভিটা দেখি, আবার পরে আসছি। 4:30 বাজে, আমি ঘুম থেকে উঠলাম, সব তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম। বাবা উঠলো, বাবা এবার আস্তে আস্তে রেডি হয়ে বেরোবে। দিদিভাই এখন ঘুমাচ্ছে, ও মাঝখানে উঠলো ওয়াশরুমে যাওয়ার সময়, তো ও গেল, দিয়ে এখন বলছে নাকি মাথা ব্যথা করছে, তাই জন্য একটু শুয়ে নিল। কি ব্লগ করছি, তো চলো এখন দেখি কী করবো। বাবা বেরোক, তারপরে আবার আসছি। 5টা বাজে, আমাদের হঠাৎ করে প্ল্যান হয়, সব কিছু হয়েও গেছে। দিদিভাই ওখানে পেঁয়াজ কুচি আদা কুচি করে দিয়েছে। এই যে এটা হচ্ছে কি দিদিভাই? স্পাগেটি, ইটালিয়ান পাস্তা। এটা কি করে কি করে ভাই ওরা? আমার ওয়ে অফ দেওয়াটা ভুল হয়ে গেছে। সেটাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতে হয় এটা। 5:30 বাজে, মাকেও বলে দেওয়া হয়েছে, ওখানে দিদিভাই চিজও এনেছে, চিজ দিয়ে খাওয়া হবে আজকে এটা। তো চলো আজকে নতুনবার একটা নতুন ডিশ ট্রাই করবো, আবার পরে আসছি। প্রায় শেষ হয়ে এসছে, এবার শুধু ধনে পাতা দেবে আর এটাকে এই যে ক্রিমটাকে দেবে, দিয়ে আমাদের রেডি হয়ে যাবে ক্রিমি স্প্যাগেটি। তো চলো 6:05 বাজে, মা এদিকে চলে এসছে, আমি এদিকে টিভি দেখছিলাম। এবার আমি সন্ধ্যে দিতে যাবো, দিয়ে দেখি এটা হয় কি না ততক্ষণে, দিয়ে আবার পরে আসছি। এবার মাই কন্টিনিউ করবে, মা তখন চলে এসছে।
তো বললো বেশ খানিকক্ষণ আগে আমি এসেছি, রায়ন যখন ব্লগ করছিল, দিদি রান্না করছিল, তো আমাকে আজকে অফিসে থেকে মানে বেরোয়নি, তখন বেরোবো তখন জিজ্ঞাসা করছে স্পাগেটি খাবে, তা আমি বললাম হ্যাঁ খেতেই পারি স্পাগেটি। তো এই যে স্পাগেটি বানিয়েছে, আর ও নিজের প্লেট নিয়ে গিয়ে ওখানে ফটোশ্যুট করছে, ঘেমে নিয়ে অস্থির হয়ে স্পাগেটি বানিয়েছে। আর এই জাস্ট এসি চালালো, বাসনপত্র সব ওই যে আগেরগুলো তুলে দিয়েছে, আমি গুছিয়ে রাখলাম, আর যা পড়েছে মেজেছে, আর কিছু কিছু জিনিস আছে ওগুলো পরে দেখছি। আগে না ঠান্ডা হয়ে পাচ্ছি না, কারণ আমিও ঠান্ডা হইনি। আর আমি দেখলাম এখন 6:30 বাজে, এটা কমপ্লিট করতে করতে 7টা বাজবে আমার, কারণ এখনও প্রচণ্ড গরম। আমি এক বাটি পনির গরম করে নিয়েছি, এটা খেয়ে নিয়ে আজকে ডিনার ডান করে দেবো। আর গ্রিন টি খাবো, খুব খিদে পেলে রাত্রেবেলা একটু বিট লবণ দিয়ে ছাতুর শরবত করে খেয়ে নেবো যদি খিদে পায় তো, আদারওয়াইজ একদম না। তো এই হচ্ছে আমাদের আজকে, মানে আমার আজকে ডিনার স্পাগেটি। ওটা হয়তো আমার, তাই তো? ওইটা আমার, আচ্ছা এটা আমার, আর এই যে, আর ওটা রায়ানের, এটা মামের। তো চলো এখন এইটা দিয়ে আমরা আজকের ইভিনিং বলো ডিনার বলো দুটোই এনজয় করি। মামও মনে হচ্ছে না আর কিছু খেতে পারবে, অনেকটা পরিমাণে নেওয়া, মনে হচ্ছে না তোরা আর কেউ কিছু খেতে পারবি, রাত্রে জল খেলে পেট ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, এরা আবার এদিকে গোপাল ভাত চলছে, গোপাল ভাত চালিয়েছে, দেখা যাচ্ছে না, এই যে গোপাল ভাত। তো যাই হোক, রায়ান ঠিকঠাক ব্লগ করেছিস? করেছো বলছে ব্লগ। তো যাই হোক চলো এখন মামের হাতে স্পাগেটিটা খাই, তারপর রিভিউটা দিচ্ছি। এই মেয়েটা তুই একটু আগে আসতে পারতি, একটু স্পাগেটি খেতে পারতি। ওর আটা খাওয়াও তো বারণ না, কি ভোগা ভুগছে, কাকুর বিয়ে খেয়ে আসার পর থেকে শুধু ভুগছে বাচ্চা মেয়েটা। হ্যাঁ আমরেলা আংটি কিনেছিল, কার জন্য? তোকে দেয়নি? হ্যাঁ হ্যাঁ বাচ্চারা পড়তে না, আর ওর মা কান ফুটা করাইছে। এটা কোনো কথা না স্বর্ণা। হুম এই যে আমরা একটু গল্প করছি। এই হ্যালো, এই মাম্মাম মাম্মাম, এই মাম্মাম মাম্মাম, শরীর ঠিক আছে? হ্যাঁ পেটে ব্যথা কমেছে? হ্যাঁ কমেছে বলছে পেটে ব্যথা। এই যে একটু গ্রিন টি করা হয়েছে আমার আর মাম, এই যে আমার আর মামের গ্রিন টি। এটা হচ্ছে এই যে ডলি আছে, ডলির জন্য একটু ব্ল্যাক কফি। ডলি দেবু ব্ল্যাক কফি খাওয়া ধরেছে, আগে তো কিছুই খেত না। বাজে এখন 9:05। পুচকুরা হঠাৎ করেই, পুচকুর শরীরটা তো খারাপই চলছিল, রিপোর্ট নিয়ে এসে হঠাৎ করে রিপোর্টটা ঠিক বুঝতে পারছিল না বলে ডাক্তারখানায় নিয়ে গেছে, একেবারে রিপোর্টটা দেখিয়ে নিয়ে ফিরবে। তো ওই জন্য ডলি বলে একটু ওয়েট করে যাই, ওরা আসুক। একে বসে রয়েছে, আর এই যে কি হয়, এই যে গ্রিন টিটা খাই এখন। আমার তো ডিনার হয়ে গেছে, তাই এখন শুধু গ্রিন টিটা খাবো, জল খাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর মাম কি করছিস? মাম কি করছিস? মুভিটা মানুষ যখন একা থাকে তখন দেখে, এখন তো আমরা 3 জনে আছি, একটু গল্প করি, আর ওখান থেকে জলের বোতলটা দিয়ে একটু জলটা খাই। তুই যা খাইয়েছিস মনে হচ্ছে কালকে সকাল অবধি খিদে পাবে না। জল খাওয়া। মাম আজকে স্পাগেটি বানিয়েছে, সবই ঠিক ছিল, কিন্তু স্প্যাগেটিটা কিছুই পড়েনি তো, তাই খেতে ভালো লাগছিল না। মানে না চিকেন ছিল না মাশরুম ছিল, আমরা হ্যাঁ ভাল লাগে না, ওইটাই হচ্ছে মেইন কথা। তুই একটু রসুন দিয়েছিলি না ওটাতে, এমনি খেতে ভালো হয়েছিল, কিন্তু চিকেন আমি তো আবার কী দিয়ে খেয়েছি জানিস? পানিরের ঝোল দিয়ে। কিছু বল। শোন, আমি যখন প্রথমে বললাম মা আমি একেবারে ডিনারটাই করে নিই, আমাকে তুই একটু পানিরটাও দিয়ে দেন, গরম করে নিই, গরম টরম করে নিই বলেছি। মা ভালো লাগবে না, খেও না কিন্তু এখন এটা দিয়ে। বললাম না আমার একটু পাশে লাগবে, আমি যখনই শুনেছি কিছু নেই, আমি জানি আমার পাশে লাগবে, আমি পারবো না, আমি আবার অত হতে পারবো না। এইবার ওটা বেড়ে রাখলাম, ঠিক আছে ম্যাম তোরটা বেড়ে রাখলাম, তুই তাহলে পরে খেয়ে নিস। বলে ঠিক আছে, আমি আর ডিনার কিছু করবো না, এটাই ডান, শুধু গ্রিন টি খেয়ে নেবো। ঠিক আছে ভালো কথা। কিছুক্ষণ মা খেতে পারছি না, গিলতে পারছে না তো আর, ভালো লাগছে না ভাই, না মাশরুম না চিকেন কিচ্ছু নেই, সেই পনির দিয়ে খেয়েছে নিজেও।
নিজেও পানির দিয়ে পানিরের পুরো নর্মালি যে পাতি ঝোল, সেই ঝোল দিয়ে খেয়েছি আমরা স্পাগেটি। এই বাসনগুলো একটু গোছাই, আর এই বাসনগুলো এখানে রেখে দেব। এই বাসনগুলো কালকে মঙ্গলা এসে গোছাবে সকালবেলা। পুচকুকে নিয়ে এই গেল, ডলি, পুচকু, স্বর্ণা ডাক্তারখানা দেখিয়ে চলে এসছে। শরীরটা খারাপ ছিল, কিছু রিপোর্ট করাতে দিয়েছিলো, ওগুলোই দেখাতে গেছিলো, সব ঠিকঠাকই আছে। তো এখন আমি সব গুছিয়ে রাখি। মাম তো যা খাইয়েছে আজকে, মোটামুটি ডিনার তো ডান, আমরা বলেই দিলাম। এবার বাবা বলেছে ডিমের অমলেট করে রাখতে, ডিমের অমলেটটা করে দে, তাহলেই হবে শুধু। আর আমি এগুলো একটু গুছিয়ে দিই। এটা একটু কোথা থেকে বার করেছিলি রে মনা? এটা একটু ঢুকিয়ে রাখ, এটা ভুলে গেছি। এটা নিচে ছিল না, এটা একটু ঢুকিয়ে রাখ। এইবার না আমরা ইলেকট্রিক চপারটা না কিনলেই নয়। একটা ইলেকট্রিক চপার কেনার খুব ইচ্ছে, কিন্তু কিনতে আর পাচ্ছি না। কিনতে হবে একটা ইলেকট্রিক চপার। কালকে সকালবেলা উঠে এক্সারসাইজটা মাস্ট করতেই হবে। আজকে রান্নার দিদি আসেনি বলে আজকে আমার এক্সারসাইজ গন কেস হয়ে গেছে। এক্সারসাইজ করতে পারিনি আজকে আমি, রান্নার দিদি আসেনি বলে। নিচে ঢুকিয়ে দে। আবার ওকে ডেকে নিয়ে এসছিস? কি হও, কি তাকাচ্ছিস কেন? কষ্ট করে বানিয়েছি, ঢুকিয়ে দে। ওইটা একটু ঢোকাতে পারলো না। ওকে ডেকে নিয়ে আসলো তোকে এখান থেকে? থাক, এখন এমনি তো ওই ঘরে কোনো কাজ নেই, এখন ওই ঘরে বন্ধ করে সেই ঘরে বস। হ্যাঁ সেটা তো বসবো, এমন ভাবে বললো কয়েকটা কাজ আছে। এই যে এইটা আর এটা ঢুকিয়ে দে একটু, তাহলেই হবে। আর কিছু করতে হবে না। মাম ওই বাসনগুলো আমাকে এখানে তুলে দে। এবার ওর বাবার জন্য ডিমের আমলেট করে পনির, ভাত, ডাল, ভাজা বার করে এবার শুতে যাব। যা ভেঙে ফেললি নাকি? দাঁড়া, ওরা ওরমভাবে না, দে আমাকে, দে আমি ঢোকাচ্ছি। ব্লাড স্টোনে এক একজনের এক এক রকম সিমটম থাকে। এই যে মাম বসিয়ে দিয়েছে ওর বাবার জন্য ডিমের অমলেট, আর এইদিকে ওর বাবার এই যে ডাল গরম করে রেখেছি, পনির গরম করে রেখেছি, ঢ্যাঁড়স ভাজার ভাতটা গরম করতে বসিয়েছি। এটা বন্ধ করে ভাতটা ওর ভেতরেই থাকবে, আর এই দুটো ঝুড়ি চাপা দিয়ে টেবিলের উপর রেখে দেবো। গরম বলে নিতে পারলাম না, এখানে নামিয়ে কোনো রকম রাখলাম। এই তো। আর রায়ান সুযোগ পেয়েছে, ব্যাস কি একটা দেখে যাচ্ছে ট্রিগার ইনসানে। ওই যে ট্রিগার ইনসানে ও দেখবে। আমি আনলাম, তুই অমলেটটা করে দে। অমলেটটাও করছে, লবণটা রেখে দে মাম জায়গায়। তো যাই হোক, চলো এখন এগুলো করুক মাম। ঘুমোতে একটু পরে যাবি তো নাকি? এখনই চলে যাবি? না, আমি এখন চুলে একটু তেল দেবো, মুখে ফেস ওয়াশ মতো দেবো। আচ্ছা, ওই একবারই যাবো, ওরাও যখন যাবে আমিও তখন চলে যাব ঘুমোতে। তো যাই হোক, এখন একটু বসি, ব্লগটা পরেই শেষ করি। এই যে আমরা এখনও ঘুমোতে যাইনি, আরেকজন খেতে বসে গেছে, চলে এসেছে। বাজে প্রায় 11:15। এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমার ভিডিওটা ট্রান্সফার হচ্ছে এখানে, এই যে এই জন্য ওয়েট করছি। ভিডিওটা ট্রান্সফার হয়ে গেলেই ঘুমোতে চলে যাব। রায়ানের কি ওই ঘরে কি অ্যালার্জি হয়ে গেল নাকি? দূরে থাকলে বলেও ওর অ্যালার্জির সমস্যা হচ্ছে, এই ঘরে এসে একটু বসেছে। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।